হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সকলেই খুবই ভালো আছি। তো বর্ষা অ্যান্ড আকিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো ডেলিকার মতনই রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ এদিকে ডাল আর কি হয়ে গেছে, তো পেঁয়াজ দিয়ে আর কি ছুঁকে নেবো। আর এদিকে আর কি সকালে টিফিনের জন্য আলু ভাজা করেছি। সকালে টিফিন করে নিয়ে দেখো চলে এসেছি আবার রান্নাঘরে দুপুরে রান্নার জন্য। তো মাদের রান্না হয়ে গেছে, তো আমাদের জন্য আর কি চিকেন হচ্ছে। তো কালকে আঁকি বাবা একটু চিকেন নিয়ে এসেছিলো, তো সেটা রান্না করা হয়নি বলে আজকে এদিকে দেখো রান্না করছি। মশলা আলু ভেজে নিয়েছি, পেঁয়াজটা আর কি ভাজছি এখন। তো কালকে আঁকি বাবা নিয়ে এসেছিলো, শরীরটা ভালো ছিল না বলে আমার করা হয়নি। আর এদিকে দেখো মাদের জন্য ছোট্ট মাছ নিয়েছিল, সেই মাছের টক আর মাছ ভাজা, আলু সেদ্ধ আর ডাল তখন দেখলে। আর এই মাত্র ভাতটা নামিয়েছি, এখন আলুটা ভেতরেই রয়েছে, শানতে হবে। তো এটাই মাদের জন্য রান্না করেছি, কারণ মা তরকারি খেতে চায় না যখন আমাদের চিকেন হয়, বলে আমাদের হালকা সেদ্ধ সেদ্ধ কিছু এরকম করে দাও। মানে ডাল সেদ্ধ ভাজাভুজি কিছু থাকলে করে দিতে হয়। আর এদিকে দেখো আমার চিকেনটা এখন আমি কষছি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। ওইদিকে রান্না হচ্ছে, চিকেনটা এখনও মানে কষছে, এখনও কষা হয়নি। তারপর ওইদিকে দেখালাম ভাত নামিয়েছি, এইমাত্র ভাতটা নামিয়ে দিলাম, কারণ মা চিকেন খায় না, এই ঠেকাঠেকি খাই না, এই জন্য আগে রান্নাগুলো করে নিয়েছি। মাদের তো দেখলে মাছ নিয়েছিল সকালে, কারণ কালকে চিকেন এনেছিল নাকির বাবা। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, এই জন্য কালকে রান্না করতে পারিনি রাত্রে, এই জন্য ভাবলাম কাল সকালে করবো, যদি শরীর ভালো থাকে। তখন একটু ভালো আছে, এই জন্য ভাবলাম চিকেনটা করি। আর রাখির বাবা কালকে রাতে যখন চিকেন নিয়ে চলে এসেছিলো, মারা জানতো না, তো আজকে মাছ নিয়েছিল, ছোটো মাছ দেখলে, কারণ ছোটো মাছ আমি খেতে ভালোবাসি, এই জন্য মা নিয়েছিল, মানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা, যেটা খায় আর কি। মানে দেখেছো আমি বড় মাছ ভাজি, কারণ মার জন্য বড় মাছ অন্য কিছু করলে আমার জন্য কিন্তু মাছটা পেঁয়াজ দিয়ে ছোট্ট ছোট্ট পিস করে ভাজি। তো ওটা খেতে ভালো লাগে আমার, এই জন্য মা ছোটো মাছ নিয়েছিল। তো মাদের জন্য ছোটো মাছের ভাজা করেছি আর টক, আর ভাতের মধ্যে আলু দিয়েছি, এখনও ছানা হয়নি। আর ডাল করেছি, আমার বাবা ডাল ছাড়া খেতে পারবে না। আর এদিকে এখন আমার চিকেনটা হচ্ছে, এখনও হোক। আর মেয়েরা এখন খেলা করছে দাদুর সাথে দোকান ঘরে। আর শরীরটা খারাপ বলতে কি বলতো, এই চোখে কদিন ধরে সমানই ব্যথা করছে। তো আমি বাড়িতে ঠিকঠাক চশমা পরা হয় না আমার আর কি, তো এই জন্য হয়তো চোখে ব্যথাটা হচ্ছে, কারণ মেয়েটার জন্য। মেয়েটা কিছুতেই আমাকে চশমা পরতে দেবে না, বাইরে বেরিয়ে গেলে যদি হয়তো একটু পরতে পারি, ওকে ফুলিয়ে ভালিয়ে ফোন দিই কাজে যখন যায়, কোথাও বাজার বা কোথাও গেলে। আর বাড়িতে তো পড়তে দেয় না, তোমারে কাঁদছে যে মা তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি চশমাটা খোলো, আমার ভালো লাগছে না। আর তোমারে কাঁদছে, কিছু করেনি। তোমার দাদাভাই বকছে যে তুমি চশমা না পরলে চোখে আরও সমস্যা হবে, যতই তুমি ডাক্তার দেখাও কিচ্ছু হবে না, ডাক্তার হয়তো শুনলে পর তোমাকেই বকবে। এই জন্য আবার চশমাটা আমাকে বাড়িতেও কানলেও কিছু করার নেই, গুছিয়েও পড়তে হচ্ছে। তো অনেক কষ্ট করে এখন পরে আছি, এই কদিন ধরে চশমাটা পরছি, না চোখে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। কীরকম বলো তো, ঘুমালে পরে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু ব্যথাটা হচ্ছে না, যখন হয়তো চোখের মধ্যে চাপ পড়ছে, হয়তো যখন চশমা পড়ছে তখন আরও বেশি ব্যথাটা করছে। তো চোখ বন্ধ করলে ব্যথা করছে, চোখ খুললেও ব্যথা করছে, এবং তাকি মানে উপর দেখালে নিচে দেখালে সব দিকে দেখালে কিন্তু ব্যথা করছে। আর চোখ যখন শুয়ে থাকছি এতটা পরিমাণে ব্যথা করছে, চোখ বন্ধ করে যখন ঘুমিয়ে যাচ্ছে তখন কিন্তু আর ব্যথা নেই, ঘুম থেকে উঠেও কিন্তু ব্যথা নেই, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে কিন্তু ব্যথা করছে না, তারপরে কিন্তু আস্তে আস্তে ব্যথা করছে। তো আমি এখন সবসময় চশমা পড়ছি, শুধু ঘুমোনো টাইমটা বাদ দিয়ে। আর এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বাপরে, এই শ্রাবণ মাস ঢুকে থেকে তো তোমার ব্লগ পেয়েছো, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল, আমাদের রাস্তা ডুবে গেছিলো সমানে। কালকে হ্যাঁ বিকেল থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি, কালকে বিকেল থেকে আরম্ভ হয়েছে আবার সমানে, এতক্ষণে ঝিমির ঝিমির করে হালকা পড়ছে একটু, জোরে হয়নি, কিন্তু দেখাচ্ছে যে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। এটাই হচ্ছে ব্যাপার, আমার চোখের জন্য আবার চশমা পড়ছি, কারণ বাড়িতে যতই মেয়ে আমাকে জ্বলাক না কেন আমাকে পড়তে হবে, আর চোখে আমার সমস্যা হবে। ডাক্তারবাবু যদি বলি যে এরকম এরকম হয় পড়ি না আমি, তো আমাকে আরও বকবে, কারণ আমাকে বেশিরভাগ টাইমে চশমা পড়তে বলেছে, শুধু ঘুমানো টাইমটা বাদ দিয়ে। তো চলো রান্নাগুলো সেরে নিই, এখন মেয়েটাকে স্নান করাইনি, মেয়েটাকে স্নান করাবো, তারপরে রান্না হোক, তারপর মেয়েটাকে স্নান করাবো। ওই যে আসছে দেখো, দেখতে পাচ্ছ অন্ধকার, ওই যে খেলা করছিল। কি করছে মামা? তুমি গোপু দাদাকে নিয়ে কি করছিলে? চান করছে গোপু দাদাকে। আর বাঘটা কি করছে? বাঘটা তোমার বাঘটা কোলে নিয়েছো? আর গোপু দাদা কই? তোমার গোপু দাদা দেখিয়ে দাও, এই তো ভালো করে দেখিয়ে দাও। এই যে বলো আমার, এই যে গোপু দাদাকে আমি চান করাচ্ছিলাম। করাচ্ছিলে চান? বেশ না, ধরো ঘরে রেখে দিয়ে চলে যাও।
আমি রেখে দিয়ে আসবো গা, চলো। তো চলো রান্নাটা সেরে নিই, আর পরে কথা হবে। কি নিয়েছো কপালে? কাগজ নিয়েছো? ওটা তোমার মাথায় বেরির ফুল তো। তুমি স্নান করেছো? এখন কোথায় যাবে গো মা? পুজো দিতে নয়, দাদা রাখছে তো এবারই, তোমাকে রাখি পরাবে। কোন হাতে রাখি পরবে গো? কোন হাতে? কোন হাতে? ওইখানে নয়, এইখানে, এইখানে, এই ডান হাতে। যাও রাখিটা পরে এসো গা, দাদা রাখছে বারবার। দাদা চান করে বসে আছে তোমার জন্য। বলো বন্ধুরা, আমি রাখিটা পরে আসি দাদার কাছ থেকে। ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওঠো ওঠো, একবার ওঠো। জামাটা ভালো করে নামিয়ে দিই, দেখি দেখি। এখন টাটা করে দাও বন্ধু, টাটা করে দাও। তোমরা দেখলে মেয়ে এইমাত্র এখন রাখি পরতে গেল দাদার কাছে। তো আজকে তো রাখি, তো জেমা ডাকছিল যে আই দাদা বসে আছে, তোকে রাখি পরাবে স্নান করে। তো মেয়েটাকে স্নান করিয়ে দিলাম। তো এখন ওই বাড়ি গেল, ওই বাড়ি থেকে আসার পরও কাম না, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে তো রাখি পূর্ণিমা এবং ঝুলন। তো সকলকে জানাই রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পৃথিবীর সকল ভাই বোন খুব খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক। তো সকাল থেকে সেরকম তোমাদের সামনে আসাই হয়নি, তো বলবো কিভাবে। তো দেখলে রান্নাঘর থেকে আজকেও সেই ডেলিকার মতনই আর কি, রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এদিকে রান্না হয়ে গেছে সব কিছু, তো মুছে নিয়েছি। তারপর মেয়েটাকে স্নান করে আমি একটু বসলাম। আর না একটু চুলটা তেল নিয়েছিলাম সকালে, তো এইমাত্র একটু আজরে একটু সিঁদুর নিয়েছি। তো শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না, তখন আর কি চুল ফুল আজরাইনি। তো একটু তেলটা নিয়ে একটু বসেছিলাম, তারপর রান্না করতে গেছিলাম। তারপরে এই মাত্র মেয়েটাকে স্নান করিয়ে এসে চুলটা একটু আজরালাম, সিঁদুর নিলাম। তো যাই হোক, এখন বসে আছে, এখন কোনো কাজ নেই। মেয়েটা আসুক, তারপরে আর কি মেয়েটাকে খাওয়াবো, দিয়ে ঘুম পাড়াবো। যদি ঘুমায় তবেই, খুবই কম ভাগে দুপুরে ঘুমায়, খুব কম, মানে অতীত কারণে যদি ঘুম চলে আসে তবেই, না হলে তো কিছুতেই ঘুমাতে চায় না। না সবসময় দুপুরে দুষ্টুমি করবে, খেলবে, লাফাবে, নাহলে ফোন দাও, এই দাও, এই করবে। তো আজকে জানি না ঘুমাবে কি না। আর আজকে তো ঝুলন, তো জানি না এবছরে মাধবপুকুরে আমাদের এখানে ঝুলন হবে কি না, আমাদের পাশের পাড়াতে। তো প্রত্যেক বছরে ওখানে ঝুলন হয়। আগের বছর তোমরা দেখেছি ব্লগে যে ঝুলন হয়েছে, খুব ধুমধাম করে হয়, মেলা বসে, ছোট্টখাটো নাগরদোলনা, বাচ্চাদের সব কিছুই আসে। তো এবছর এখনও পর্যন্ত কিছুই নেই। তোমার দাদাভাই বলছিল যে দেখতে পাচ্ছি না কী ব্যাপার, এবছর হয়তো ঝুলন হবে না মনে হয়, না অন্য পাড়াতে হচ্ছে কে জানে। তো এবছর মনে হয় যেন আমাদের এখানে হবে না, না হলে তো শুরু হয়ে যায় ঝুলন, 3 দিন ধরে হয়। তো কখনো আগেও শুরু হয়ে যায়, 2 দিন 1 দিন আগে থেকে, বা আজকে থেকে তো ঝুলন যাত্রা শুরু, বেশিরভাগ সব জায়গায় যেখানে ঝুলন হয়। আর কোনো কোনো জায়গায় তো আরও আগে থেকে ঝুলন শুরু করে দিয়েছে, অনেক দিন ধরে আর কি সাজায়। আমাদের এখানে 3 দিন ধরে হয়, 3 দিন ধরে মেলাও থাকে, সব কিছুই থাকে। তো এই বছর মনে হয় যেন হবে না। তো কী জানে, মানে কী জানি কোনখানে হচ্ছে আর কি। তো এবছর তো আমাদের পাড়াতে কোনো আওয়াজ নেই, কোনো মেলা বা কোনো কিছু বুঝতে পারছি না। তো চলো একটু বসি, তারপরে আবার ও এলোকে খাইয়ে ঘুম পাড়াবো। আবার এত খুশি কেন মাম্মা? চকলেট পেয়েছে বলে? কে দিয়েছে গো চকলেটটা? কে দিয়েছে? এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ওখানে বোর্ড আছে, শর্ট লেগে যাবে মাম্মা। ওই দেখো স্বপন জেঠু আসছে। ওরে বাপরে, চলে এসো, চলে চলে। ওই দেখি তোমার রাখি, দেখি তোমার রাখি, দেখি রাখি, দেখি রাখি দেখাও, বন্ধুদিনকে দেখাও, তোমার বন্ধু আছে না? এই তো রাখি, কত সুন্দর রাখি। এরকম করে দেখাও, এরকম করে বন্ধুদিনকে দেখাও, বন্ধু রয়েছে না, বলো বন্ধু দেখো আমি রাখি পরেছি।
দেখো, বলো রাখি পরেছি আমি, দেখো বলো। দেখো আমি করছি। কি করছো? বলো আমি রাখি পরেছি। কি হয়েছে? দাদা ভাই পরিয়ে দিয়েছে। দাওয়াই করে দিচ্ছে। আর কি দিয়েছে? চকলেট? কই দেখি, চকলেট দেখিয়ে দাও, তোমার চকলেট দেখিয়ে দাও। এদিকে দেখছো প্রত্যেকটা দিন এই টাইমে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, 12:30 একটার মধ্যে সমানে বৃষ্টি পড়ছে, একবারে সারা রাত বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে জার্মান কলে জল এসছে। তো এই টাইমে প্রত্যেকটা দিনই শুরু হচ্ছে, একবার সারা রাত পর্যন্ত বৃষ্টি পড়ছে, থামার নামই নেই। মানে বিকালে আর কি কোথাও এই টাইমে, মানে এখনকার দিনে আর কি বিকালে কোথাও বেরোনোর বাদ নেই, প্রত্যেকটা দিনই বৃষ্টি। তো ভালোই বৃষ্টিটা হচ্ছে। আর মেয়েটা চলে এসছে ওই বাড়ি থেকে, মেয়েটাকে এবার ভাতটা খাওয়াবো, তারপর ঘুম করাবো। তো প্রত্যেকটা দিন কোনো মানুষের কোনো কাজই হচ্ছে না, যদি কারো যদি কোনো কাজ থাকে, মেয়েটা দেখছো দরজাটা লাগিয়ে দিচ্ছে, ভিতরে রয়েছে মেয়েটা, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। ওই দেখো মামা, মামা তুমি লাগিয়ে দিচ্ছ আমাকে, তুমি দরজা লাগিয়ে দিচ্ছ, আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, তো দরজা লাগিয়ে দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এইদিকে দেখো আমি চলে এসেছি রাত্রে রান্নার জন্য লুচি করতে। তো অনেকদিন লুচি খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে লুচি করি। তো চিকেন রয়েছে, তো আঁখির বাবা খায় লুচি, কিন্তু চিকেন হলে অতটা পছন্দ করে না, ভাতটাই পছন্দ করে। তো লুচি বললাম একদিনকার, তো ওই জন্য বললো ঠিক আছে খাবো, করো, এমনি খেতে ভালোবাসে লুচি। আর এদিকে আমাদের চিকেন রয়েছে দিনেকার, আর মাদের জন্য আর কি আলু ভাজা করে দেবো, আলু তরকারি। তো মারা তো চিকেন খাই না। তো আজকে তো আমার সারাটা দিনই রান্নাঘরেই কেটে গেল, এটা সেটা করতে করতে। দেখতেই পেলে ব্লগটা সে রান্নাঘর থেকেই স্টার্ট করেছিলাম। তো চলো তাড়াতাড়ি আর কি লুচিগুলো ভেজে নিই। এদিকে দেখো রেডি হয়ে গেছে একটু, তো এখন ঘড়িতে বাজে 8টা পেরিয়ে গেছে। তো রান্না করে যাচ্ছে এখন ঝুলন দেখতে। তো বলছে সবাই ঝুলন হচ্ছে মাধু পুকুরে, তো দেখা যাক, আজকে থেকে শুরু হয়েছে মনে হয়। তো জানি না, এই কদিন ধরে তো কোনো আওয়াজ পাইনি, আজকে সবাই বলছে না ঝুলন যাত্রা হচ্ছে, একটু আমি মাইকে আওয়াজও পেয়েছি। তো দেখা যায়, আখের বাবা বলে চলো গিয়ে দেখে তো আসি, যা হচ্ছে হচ্ছে, যে না হয় তখন ঘুরে আসবো। তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে। কি খাচ্ছে মামা? বড়া, বড়া খাচ্ছে। ও ঠামি, ঠামি দিয়ে গেছে তালের বড়া বা তাল ফুলুরি, তো সেটাই খাচ্ছে। আর আখির বাবা এখন অফিস থেকে এলো, অফিস থেকে আসার পরে গাড়িতে তুলছে। তো চলো হাঁটতে হাঁটতেই যাবো, বেশি দূর তো নয়, আমাদের এই পিছন পাড়াতেই মাধবপুরে। দেখা যাক ঝুলন হচ্ছে কি না, যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ঝুলন মেলাতে। তো দেখো তোমরা, তোমাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো সবটুকু ঘুরিয়ে তোমাদের দেখাবো। আর এখানে প্রচণ্ড পরিমাণে মাইকে আওয়াজ হচ্ছিলো বলে আর কি আমাকে পরে ভয়েস অ্যাড করতে হচ্ছে, এই জন্য। তো কিছু মনে করো না, তোমরা দেখতে দেখো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে।
এইদিকে দেখো আমার মেয়ে ঝোঁক ধরেছে যে আমি এই বাচ্চাদের সবাইকে আর কি দেখছে গাড়িতে চাপছে, তো ও এখন চাপবে। তো আমি ভাবছিলাম হয়তো পড়ে যাবে বা কাঁদবে, চাপতে পারবে না, ঘুরতে পারবে না। তো আমি বলছি চাপতে হবে না মা, বেলুন নিয়েছে, এই যে দেখো বেলুনটা নিয়েছে কিন্তু ওটাকে নিয়েই চাপবে। তো বললাম আমাকে দাও, ফেটে যাবে বেলুনটা। তো এটাই চাপবে, প্রচণ্ড কাঁদছে। তো আমি ভাবছিলাম হয়তো কাঁদবে, তো আমাকে বলছে মা আমাকে একবার চাপাও, আমি কাঁদবো না। আমি সত্যি কাঁদবো না, সত্যি কাঁদবো না। দেখো কত খুশি, চেপে যা কত খুশি আর কত জোর জোর চিৎকার করছিল এখানে। তো এখানে মাইক আর কি আওয়াজে এই জন্য আমি পরে আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে, তোমাদেরকে আগেই বললাম। তো তোমাদের কেমন লাগলো ঝুলন মেলা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।